হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 6 এ পড়ছো, আজকে তাদেরকে আমি নিয়ে চলে এসেছি ফাইনাল পরীক্ষার জন্য অঙ্কের সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আজকে তোমাদের বলে দেবো অঙ্কের কোন কোন অধ্যায় থেকে কোন কোন অঙ্কগুলো ভালো করে করলে তোমাদের ফাইনাল পরীক্ষাতে অঙ্কতে 70-এ 70 পাবে। হ্যাঁ, তো দেখো তোমাদের কি কি সিলেবাসে রয়েছে। তোমাদের কিন্তু 18 থেকে একদম পুরো 27 নম্বর অধ্যায় পর্যন্ত ফাইনাল এক্সামে থাকবে। ঠিক আছে, 18 থেকে 27 অর্থাৎ বর্গমূল থেকে একদম ভগ্নাংশ, দশমিক, ভগ্নাংশ, শতকরা ও অনুপাতের তুল্যতা, এই পর্যন্ত আমাদের হচ্ছে সিলেবাস। তো এটা হচ্ছে বেশিরভাগ স্কুলের। তো তোমাদের যদি আরো কিছু সিলেবাস থেকে থাকে তো অবশ্যই আমার কমেন্টে জানিও, আলাদা করে দিয়ে দেবো। বাট এটাই কিন্তু আমি দেখছি বেশিরভাগ স্কুলের সিলেবাসে রেখেছে। ভালো করে দেখে নাও কি কি করবে। এবং তার মধ্যেও কিছু পুরনো অর্থাৎ সেকেন্ড ইউনিটের ও ফার্স্ট ইউনিটের পরীক্ষা থেকে কিছু অঙ্ক দেবে, তো সেগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো। তো দেখো, প্রথমে দেখে নাও বর্গমূল থেকে কি কি করবে। পাতা নম্বর 203-এ এই যে বর্গমূলগুলো দেখতে পাচ্ছ, 81-এর বর্গমূল, 121-এর বর্গমূল, 225-এর বর্গমূল, এগুলো করবে। ঠিক আছে, আমি যেগুলো বলছি সেগুলো ভালো করে করবে। পরীক্ষাতে প্রত্যেকেই অঙ্কতে ফুলে ফুল মার্কস পাবে। বসে দেখি 18.1, এখানে তোমরা করবে 1-এরটা, ইম্পর্টেন্ট রয়েছে, করবে 4-এরটা, করবে 7-এরটা এবং 8-এরটা, 9-এরটা। ঠিক আছে, তোমাদের কিন্তু তোমরা ফলো করেছো যে অঙ্ক পরীক্ষাতে শর্ট কোয়েশ্চেন থাকে, তো সেই শর্ট কোয়েশ্চেন গুলো না পারলে কিন্তু ফুলে ফুল মার্কস পাওয়া সম্ভবই না। তো দেখো পাতা নম্বর 207, দেখো নিচে দিকে রয়েছে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে, এই সংজ্ঞাটা ভালো করে করবে। তারপর চলে এসো পাতা নম্বর 210-এ 16 দাগেরই উদাহরণের অঙ্কটা করবে। ঠিক আছে, এরপর চলে এসো প্রশ্ন দেখি 18.2। 18.2 যে কটা হাইলাইট করা অঙ্ক দেখতে পাচ্ছ এগুলো ভালো করে দেখবে, তোমাদের ফাইনাল এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, যে কটা হাইলাইট করে দেখছো সেগুলো ভালো করে করলেই হবে। 18.3 কোষে দেখি, দেখো কোনগুলো করবে। 1-এরটা, 5-এরটা, 6-এরটা, 7-এরটা এবং 8-এর যেগুলো দাগানো আছে সেগুলো, 10-এরটা, 11-টা, 12-টা। ঠিক আছে, তো দেখলে 18তম অধ্যায়তে কি কি করবে। এরপর চলে আসো 19তম অধ্যায় সময়ের পরিমাপ। পাতা নম্বর 220। তোমাদের অঙ্ক বইটা খুলে জাস্ট দাগিয়ে নেবে কোন কোন অঙ্কগুলো আমি দাগাচ্ছি। 220 পাতা, দেখো 2-এরটা, 5-এরটা, 6-এরটা, 7-এর এ, আর রয়েছে 8-এর এ বি। ঠিক আছে, করবে। নিজে করি 19.3, 226 পাতাতে দেখো কোনগুলো করবে। 2-এরটা, 3-এরটা, 5-এরটা, 8-এরটা, 10-এরটা এবং 11-টা। বসে দেখি 19 খোলো, দেখো 1-এরটা করবে, 3-এরটা করবে, 5-এর দাগের বি করবে, ডি করবে। ঠিক আছে, এরপরে চলে এসো 20 নম্বর অধ্যায় বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা, কি কি করবে দেখে না। পাতা নম্বর 232-এ দেখো রয়েছে বৃত্ত কলা বলতে কি বোঝো, এই সংজ্ঞাটা ভালো করে দেখবে শর্ট কোয়েশ্চেনের জন্য। এরপর চলে এসো কোষে দেখি 20। কোষে দেখি 20-র কোনগুলো করবে। 2-এর দাগের সবকটাই করবে, ঠিক ভুল শর্ট কোয়েশ্চেনের ইম্পর্টেন্ট রয়েছে। 3-এরটা করবে। ঠিক আছে, 2-এর দাগের সবকটা, 3-এরটা। এরপরে চলে এসো 21 নম্বর অধ্যায় অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা। শর্ট কোয়েশ্চেনের জন্য পাতা নম্বর 235 এই জায়গাটা পড়বে। অনুপাত বলতে কি বোঝো, অনুপাতের পদ কি এবং পূর্বপদ উত্তরপদ বলতে কি বোঝায়। ঠিক আছে, দেখে নিলে করবে। পাতা নম্বর 235। পাতা নম্বর 236-এ দেখো রয়েছে গুরু অনুপাত বলতে কি বোঝো, লঘু অনুপাত বলতে কি বোঝো, সামান্যপাত বলতে কি বোঝো, করবে। ঠিক তার নিচে দেখো রয়েছে 5:1 এর ব্যস্ত অনুপাত কি, তার উল্টো হয় 1:5। এরকম পরীক্ষাতে দিতে পারে যে একটা অনুপাত দিয়ে দিলে বললো এর ব্যস্ত অনুপাত বার করো, জাস্ট উল্টে দিলেই হয়ে যাবে। বুঝতে পারছো, আমি যেগুলো বলছি সেগুলো ভালো করে প্রত্যেকে করো, কমন প্রত্যেকেই পাবে। পাতা নম্বর 240 নিজে করি 21.1, এক্ষেত্রে 3-এরটা করবে, 5-এরটা করবে, 6-এরটা করবে। অনেকেই ভাবছো ম্যাম নিজে করিতে কেন দিচ্ছে, দেখো অঙ্ক বইয়ের যে কোনো জায়গা থেকে অঙ্ক পরীক্ষা তুলে ধরতে পারে, সেটা উদাহরণ হোক বা নিজে করি হোক বা বসে দেখি হোক। তোমাদের আমি যেগুলো বলছি সেগুলো বাড়িতে প্র্যাকটিস করো, পরীক্ষার হলে তার উত্তরটা পেয়ে যাবে প্রত্যেকেই। যারা অঙ্কতে ভয় পাও তাদেরকেও বলছি, আমি যে অঙ্কগুলো বলছি তোমাদের করতে, সেগুলো ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষাতে কমন পাবেই। কোনো অনুপাত সমানুপাতে আছে কিনা তার সূত্র কি, প্রথম পদ চতুর্থ পদ দিয়ে গুণ করে যা বেরোবে, দ্বিতীয় পদকে তৃতীয় পদ দিয়ে গুণ করলে তাই বেরোবে। এই সূত্রটা মনে রাখবে, প্রথম গুণিত চতুর্থ সমান দ্বিতীয় গুণিত তৃতীয়। তো নিজে করি 21.2, 1-এর দাগে সবকটাই করবে।
তিনটে তো করবেই, যে নিচের সংখ্যাগুলো সমানুপাতে আছে কিনা। কি করবে না, প্রথম সংখ্যাকে চতুর্থ সংখ্যা দিয়ে গুণ করবে, দেখবে কত বেরোয়। দ্বিতীয়কে তৃতীয় দিয়ে গুণ করে দেখবে কত বেরোয়। যদি দুটো গুণফল যদি সমান হয়, তাহলে এগুলো সমস্ত কিছু সংখ্যাগুলো সমানুপাতে আছে, সেটা আমরা বুঝতে পারবো। বোঝা গেল? এরপর চলে এসো কোষে দেখি 21। কোষে দেখি 21-এ 2-এর দাগের কটা দেখবে শর্ট কোশ্চেনের জন্য। ঠিক আছে, 3-এর দাগেরটা ইম্পর্টেন্ট রয়েছে, যেহেতু তোমাদের 70-এ পরীক্ষা হবে, তাই প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। 4-এরটা, 5-এরটা, 6-এরটা তিনটেই করবে। 4, 5, 6 আর 7 কোষে দেখি 21-এর। তারপরের পাতা চলে এসো 8-এরটা, 9-এরটা ইম্পর্টেন্ট করবে। 13 দাগের যে কোনো দুটো বা তিনটে, যেটা খুশি তোমাদের করতে পারো। ঠিক আছে, এরপর চলে এসো 22 নম্বর অধ্যায়, বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন। খাতা নম্বর 250-এ স্কেল ও সেট স্কোয়ারের সাহায্যে একটি সরলরেখার ওপর কোনো বিন্দুতে লম্ব আঁকার চেষ্টা করি, এটা প্র্যাকটিস করবে। স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে একটি সরলরেখার ওপর যে কোনো বিন্দুতে একটি লম্ব আঁকার চেষ্টা করি, এটাও প্র্যাকটিস করবে। অন্য একরকম পদ্ধতিতে একটি সরলরেখার উপর যে কোনো বিন্দুতে লম্ব আঁকবো কিভাবে, সেটাও চেষ্টা করবে। অর্থাৎ 3 রকমের যে তোমাদের লম্ব আঁকার পদ্ধতিগুলো রয়েছে, এগুলো উদাহরণ থেকে ভালো করে প্র্যাকটিস করবে। অর্থাৎ এই ছবিটা আর করবে এই ছবিটা। ঠিক আছে, উদাহরণ থেকে এই ছবিগুলো প্র্যাকটিস করে নিও, তাহলেই হবে। কোষে দেখি 22.1, এখানে 5-এরটা ইম্পর্টেন্ট রয়েছে, 5-এরটা করবে। 6-এরটা ইম্পর্টেন্ট রয়েছে, 7, 8, 9, 5, 6, 7, 8, 9 করলেই হবে এখান থেকে। প্রথমে খাতায় স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করা। ট্রিপল স্টার দিয়ে রাখো, পরীক্ষাতে সমদ্বিখণ্ডিত করা আসবেই। ঠিক এইভাবে একটা সরলরেখাংশকে অর্থাৎ দুটুকরো করা, সমান দুটুকরো করা কিভাবে করবে, স্কেল, কম্পাসের ও পেন্সিলের সাহায্যে। ঠিক আছে, এটা প্র্যাকটিস করবে। এরপর চলে এসো কোষে দেখি 22.3, এখানে কি কি করবে, চাঁদার সাহায্যে কোণগুলো আঁকবে, সবকটা ইম্পর্টেন্ট। 2-এর অঙ্কটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, চাঁদার সাহায্য ছাড়া এই কোণটা আঁকবে, 35 ডিগ্রি কোণ। 4-এরটা ওকে, 5-এরটা 4, 5, তাহলে কি কি দিলাম, 1, 2, 4, 5। ঠিক আছে, আর করবে 6, সমদ্বিখণ্ডিত করা। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো দিচ্ছি করো, পরীক্ষাতে প্রত্যেকেই কমন পাবেই এবং প্রত্যেকের নাম্বার 70-এ 70 হবে। বাট আমি যেগুলো বলছি সেগুলো তোমাদের কিন্তু প্রত্যেকেরই শুনে সেটা করতে হবে। ঠিক আছে, যে বাজারে ভিডিওটা দেখছো অবশ্যই পাওয়া মাত্রই এখন থেকে প্র্যাকটিস করতে শুরু করে দাও। জ্যামিতিতে কিন্তু তোমাদের কিন্তু পুরো একদম বড় একটা নাম্বার থাকবে না, এটা বেশি নাম্বার থাকবে জ্যামিতিতে, তাই জ্যামিতিগুলো এখন থেকে হাত চালু করো, ছবি এঁকে এঁকে। এরপর চলে এসো 23 নম্বর অধ্যায়, প্রতিসাম্য। তো তোমরা বুঝতেই পারছো প্রতিসাম্যটা কি, যে ছবিগুলোকে পুরো অর্ধেক দুভাগ করা যেতে পারে, সেইগুলো হচ্ছে প্রতিসাম্যের উদাহরণ হতে পারে। তো এখানে ছবি দেখে তোমরা বুঝতেই পারছো, এই যে মাঝ বরাবর যে দাগটা আঁকা হয়েছে, এইটার মাধ্যমে বোঝা গেল যে এটা হচ্ছে এদের প্রতিসাম্য। বোঝা গেল, মানে দুটো প্রতিসাম্য করা যেতে পারে। তো কিছু কিছু ছবি যারা হাফ করা যাবে না, যেরকম এই ত্রিভুজটা, এটা যেমন মাঝ বরাবর দাগ টানা হয়েছে, কি হাফ করা সম্ভব হয়েছে? না, হাফ করা সম্ভব হয়নি। তো প্রতিসাম্য হবে সেই ছবিগুলো, এগুলো মাঝ বরাবর দাগ টানলে দুটো খণ্ডে বিভক্ত করা সম্ভব হবে, একই রকম মাপের। তো বই খোলো, কোষে দেখি 23। কোষে দেখি 23-এ 6-এর দিকে যে চারটখানা রয়েছে বিভিন্ন আকার, অর্থাৎ ত্রিভুজ, সমবাহী ত্রিভুজ, এদের যে ছোট করে আঁকা যায় এবং কি কি কটা প্রতিসম রেখা পাওয়া যায়, এই চারটা ভালো করে করলেই হবে। ঠিক আছে, আর শর্ট কোশ্চেন জন্য আসতে পারে, এরকম ছবি দিয়ে দিল যে আয়নায় কিরকম ধরনের প্রতিবিম্ব হবে, মাঝখানে যদি আয়না থাকে। তো বুঝতেই পারছো, এটা একবার দেখে নিও। তো এটা হচ্ছে 6 আর 7 করবে 23 নম্বর অধ্যায় থেকে। এবার চলো 24 নম্বর অধ্যায়, নানা দিক থেকে ঘনবস্তু। পাতা নম্বর 280-তে 4-এর, 5-এর এবং 6-এর দেখবে 280 নম্বর পাতায়। তার আগে একটা জিনিস স্কিপ করলাম, নানা দিক থেকে বিভিন্ন ঘনবস্তু বলতে 24 নম্বর অধ্যায় কি আছে না, তোমাদের বলছে বিভিন্ন ছবি দেওয়া থাকবে এবং সেই ছবিগুলোকে ঘুরিয়ে এদিক থেকে ওদিক থেকে, এপাশ থেকে ওপাশ থেকে দেখলে ঠিক কেমন মনে হবে, তো সেটার জন্য তোমরা এই ছবিগুলো ভালো করে কিন্তু করবে। ঠিক আছে, এরপরে 25 নম্বর অধ্যায়, মজার অঙ্ক। সেক্ষেত্রে তোমরা 280 নম্বর পেজে 4, 5, 6 করবে। তো দেখো 26 নম্বর অধ্যায়, সুষম ঘনবস্তুর খোলা আকার। এখানে কি কি করবে দেখো, রয়েছে একটা ঘনক আকারের কাগজের বাক্সটি খুলে দিলাম। ঠিক আছে, তো এই কাগজটা খুলে দিলে নিচের কোন ছবিটা হবে, এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে ফাইনালে থাকবে একটা দুটো, তাই এটা কিন্তু একবার দেখে নিও। ঠিক আছে, যে কাগজের ছবিগুলো খুললে
কিরকম দেখতে লাগবে, আবার ঘুরেও দিতে পারে এগুলো ভাঁজ করলে কিরকম দেখতে লাগবে। ঠিক আছে, এগুলো জাস্ট একবার দেখে নিও। মোটামুটি এই চ্যাপ্টারের সবকটা অঙ্কই তোমাদের কিন্তু এখান থেকে ছবি সহ দেখতে হবে। ঠিক আছে, এরপর চলো 27 নম্বর অধ্যায় ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, শতকরা ও অনুপাতের তুল্যতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা ভগ্নাংশ তোমাদের সামান্য ভগ্নাংশ দিয়ে দেবে, তাকে দশমিক করতে হবে, অর্থাৎ নিচেরটা দিয়ে ওপরটাকে ভাগ করলে দশমিক বেরিয়ে যাবে, তারপর তাকে 100 দিয়ে গুণ করলে শতকরা বেরোবে, এবং লাস্টে কি বেরোবে, অনুপাত। বোঝা গেছে? অর্থাৎ প্রথম ভগ্নাংশটাকেই অনুপাত আকারে লিখে দেওয়া যাবে। তো এইটা তোমরা দেখে বাদ বাকি অঙ্ক কটা করে ফেলবে। ঠিক আছে, প্রথম পাতাতে 285 পাতা যে কটা অঙ্ক দেখতে পাচ্ছ প্রত্যেকটা অঙ্করই এই 4টে নিয়ম বার করবে: দশমিক ভগ্নাংশ, শতকরা, অনুপাত আর সামান্য ভগ্নাংশ। ঠিক আছে, এখান থেকে কিন্তু এটা থাকবে। এই হলো তোমাদের ফাইনাল সিলেবাসের অঙ্ক, যেগুলো তোমাদের করতে হবে। কিন্তু তোমাদের এক্সট্রা কিছু চ্যাপ্টার তোমাদের পড়তে হবে, সেটা আমি তোমাদের একবার জাস্ট বলে দিচ্ছি। সেগুলো বাড়িতে কিন্তু একবার দেখে নিও কি কি চ্যাপ্টার করবে এক্সট্রা। যেরকম তোমাদের রয়েছে শতকরা, শতকরা 2-3টে অঙ্ক তোমাদের থাকতে পারে, এটা করবে। আর কি করবে, 3টি সংখ্যার গসাগু ও লসাগু। ঠিক আছে, অর্থাৎ 12 নম্বর চ্যাপ্টার। আর কি রয়েছে, আর রয়েছে ক্ষেত্রফল পরিসীমা। ঠিক আছে, এটা কিন্তু একবার দেখবে। তাহলে ক্ষেত্রফল পরিসীমা নির্ণয়, 3টি সংখ্যার গসাগু লসাগু, শতকরা, মেট্রিক পদ্ধতি, আর রয়েছে বীজগাণিতিক চলরাশির ধারণা, আর 100 পর্যন্ত রোমান সংখ্যা। এই কটা চ্যাপ্টার তোমাদের কিন্তু অঙ্কগুলো দেখে যেতে হবে। আমি কিন্তু যেগুলো বলছি মন দিয়ে শুনে সেগুলো করে যেও, কমন দেখে পরীক্ষাতে পাচ্ছই। ঠিক আছে, রোমান সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত যে কটা রয়েছে সে কটা খাতায় লিখবে। পরীক্ষাতে রোমান সংখ্যা দিতে পারে, বা সংখ্যা দিয়েও বলতে পারে রোমান সংখ্যা লেখো, ঘুরেও দিতে পারে। তাই রোমান সংখ্যাগুলো প্রত্যেককে বলবো 1 থেকে 100 পর্যন্ত করে নিও। আর আসবে শতকরা। শতকরা বার করার নিয়ম কি, যে কোনো ভগ্নাংশকে জাস্ট 100 দিয়ে গুণ করে দেবে, তারপর যেটা কাটাকুটি করে বেরোবে বা ভাগ করে দাও গুণ করে যেটা বেরোবে সেটাই হচ্ছে শতকরা। শতকরা বার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, যে কোনো ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলে সেটা উত্তর যেটা বেরোবে সেটা হচ্ছে শতকরা। তাই শতকরা অঙ্কগুলো তোমরা দেখবে। আর কি রয়েছে, আর রয়েছে ক্ষেত্রফল পরিসীমা, অর্থাৎ বিভিন্ন আকারের, যেমন ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্রদের ক্ষেত্রফল পরিসীমা সূত্রটা মনে রাখবে। একটা মান দেবে, সেই মান অনুযায়ী তোমরা কিন্তু সংখ্যাটা বার করতে পারবে। ঠিক আছে, আর কি রইলো, 3টি সংখ্যার গসাগু লসাগু। গসাগু লসাগু তোমরা একবার দেখে নেবে, আর যেটা আজকে যেগুলো বললাম সেগুলো ভালো করে দেখবে। তো এই হলো তোমাদের টোটাল সাজেশন। আমার কথাগুলো ভালো করে কান দিয়ে শুনে নিয়ে অঙ্কগুলো করতে প্র্যাকটিস করে দাও। আর আমি এই আগের যে চ্যাপ্টারগুলো তোমাদের দেখালাম, যে চ্যাপ্টারগুলো তোমরা এক্সট্রা করবে, সেই সমস্ত চ্যাপ্টারে আমি তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি সাজেশন আগেই। তো তোমরা কিন্তু সেটা একবার খুলে নিয়ে দেখে নিও কি কি করবে বা কোনগুলো করতে হবে, তাও তোমাদের আমি এক ঝলক দেখিয়ে দিই। রোমান সংখ্যা যদি তোমরা খোলো, দেখবে ডান দিকে একটা বক্সের মধ্যে রোমান সংখ্যা সুন্দর করে দেওয়া রয়েছে। তো 10 জানলে পরে 11-12 লেখা কোনো ব্যাপারই না, সেরকম 20 জানলে 21-22 লেখা কোনো ব্যাপারই না। তো 1 থেকে 100 পর্যন্ত এই কার্ডটা করলেই তোমাদের যে কোনো সংখ্যা লিখতে দিক না কেন তোমরা কিন্তু পারবে। ঠিক আছে, তারপর হচ্ছে বীজগাণিতিক চলরাশি ধারণা, যেটা তোমাদের রয়েছে কোনগুলো ধ্রুবক, কোনগুলো চলো, কোনগুলো চলো, এগুলো তোমাদের বার করতে দিতে পারে, ধ্রুবক আর চলগুলোর মান। ঠিক আছে, বা চলো কোনগুলো, যেমন x+2 এর মধ্যে ধ্রুবক কোনটি 2, আর x হচ্ছে কি চলো। তো তোমাদের এইভাবে কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তারপর যেরকম রয়েছে কোষে দেখি 5.2 পাতা নম্বর 71 দেখবে এই অঙ্কগুলো, যে এইগুলো দেওয়া থাকলো এটাকে চিহ্ন আকারে দেখাও, বা বীজগাণিতিক চিহ্ন বা প্রতীক দিয়ে দেখাও। যেমন 107 এর যোগফল, তাহলে কি লিখতে পারি, x+7। তো এই জায়গাটা ভালো করে দেখবে। কোষে দেখি 6 এর এই হাইলাইট করা অঙ্ক কটা একবার দেখে নেবে পাতা নম্বর 87-তে। তার ঠিক পরের পাতাতে পাতা নম্বর 88-তে দেখবে যেগুলো হাইলাইট করা দেখতে পাচ্ছ, 5-এরটা 6-এরটা পড়বে, 10-এরটা 11-টা 12-র যে কটা হাইলাইট দেখতে পাচ্ছ। সরল করি তোমাদের থাকতে পারে, সরল করিগুলো দেখে নাও ভালো করে কোনগুলো করবে। একটা দুটো প্র্যাকটিস করলে বুঝে যাবে। যেগুলো হাইলাইট করা সেগুলো প্র্যাকটিস করো তাহলে। ঠিক আছে, যেগুলো আমি বলছি সেগুলো করো, কমন পাবেই। তারপরে তো শতকরা চ্যাপ্টার দেখতে পাচ্ছ, শতকরা চ্যাপ্টার কোন অঙ্কগুলো করবে, পাতা নম্বর 111-তে করো। যেগুলো হাইলাইট করা দেখতে পাচ্ছ এই কটাই। আর চারেরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, চারেরটা ভালো করে করবে। পাতা নম্বর 113, 10-এরটা ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু বড় প্রশ্ন, অর্থাৎ বড় মান বেশি থাকবে। 4 নম্বর কি 5 নম্বর তো থাকবে এই অঙ্কগুলো। এইগুলো ভালো করে করো, যে কটা হাইলাইট করা দেখতে পাচ্ছ সেগুলোই বলছি। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে 3টি সংখ্যা লসাগু ও গসাগু, এরকম 3টি সংখ্যা দেওয়া থাকবে, দিয়ে বলবে লসাগু গসাগু বার করো। তো এই উদাহরণ 9-এরটা করবে, পাতা নম্বর রয়েছে 135-এ। ঠিক আছে, 9, 10 আর রয়েছে 11 করবে। তো কোষে দেখি 12 তোমরা খোলো, 1-এরটা
তিনেরটা, পাঁচেরটা, পাঁচের যে কটা দাগানো আছে সেগুলো, তারপরে দেখো রয়েছে সাতেরটা ইম্পর্টেন্ট, নয়েরটা ইম্পর্টেন্ট, 10-এর দেখতে পাচ্ছ এ আর বি। 70-এ পরীক্ষা মানে তোমরা বুঝতেই পারছো পুরো বইয়ের উপরে পরীক্ষা হয়। তার মধ্যে তোমাদের স্কুলে যে কটা সিলেবাসে বলে দেবে, তাছাড়াও সেকেন্ড ইউনিট টেস্ট ও ফার্স্ট ইউনিট টেস্ট থেকেও কিন্তু অঙ্ক তোমাদের থাকবে। তাই আমি যেগুলো বলছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করতেই কিন্তু করো, না হলে কিন্তু কোনো মতেই তোমরা 70-এ 70 ক্র্যাক করতে পারবে না। ঠিক আছে? এই পাতার যে অঙ্কগুলো তোমাদের আমি এক্সট্রা দেখালাম, এক্সট্রা চ্যাপ্টার গুলো থেকে, এইগুলো তোমাদের কিন্তু দেখতেই হবে। তো তোমাদের ক্লাস 6-এর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষার এই হলো অঙ্কের পুরো সাজেশন। এগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে। তো কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর হ্যাঁ, ভিডিও পাওয়া মাত্রই অঙ্কগুলো মানে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে শুরু করে দাও। যার যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্টে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।